অনেকদিন পরে মানুষের দেখা পেলাম। এই জায়গায় মানুষের প্রবেশ নিষেধ, এইটা কি তুমি জানো না? আপনি তো মানুষ, আপনি তাহলে কেন এসেছেন এই জায়গায়? আমার আশেপাশে এতগুলো ভূত দেখেও কি তুমি কিছুই বুঝতে পারছো না? তুমি কি এখনো বুঝতে পারছো না আমি যে মানুষ না? আপনাকে তো দেখতে একেবারে মানুষের মতো মনে হচ্ছে। আমি জানি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। আমি কিন্তু ভূতে ভয় পাই না। তোমার কথা যতই শুনছি ততই আমার হাসি পাচ্ছে। তোমার মতো বোকা মানুষ মনে হয় এই দুনিয়াতে অনেক কমই আছে। আপনিও আমাকে বোকা বলছেন? সবাই আমাকে বোকা বলে, কেউই আমাকে পছন্দ করে না। তাই তো আমি সবাইকে ছেড়ে এই জঙ্গলে চলে এসেছি। বুঝতে পেরেছি, তুমি মানুষদের ছেড়ে এখন আমাদের মতো ভূতেদের সাথে থাকতে চাও। ভালো কথা, আমরা তোমাকে আমাদের দলে নিতে রাজি আছি। কিন্তু তুমি তো জীবিত মানুষ, আমাদের দলে তো জীবিত মানুষদের কোনো জায়গা নেই। আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন। আর আমি যদি ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে মরে যাই তাহলে কিন্তু পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। পুলিশ নাকি আমার মতো ভূতকে ধরে নিয়ে যাবে? অনেক বছর পরে এমন মজার মজার কথা শুনছি, অনেক ভালো লাগছে। এখন আমি বুঝতে পারছি মানুষেরা কেন তোমাকে বোকা বলে। তুমি আসলেই একটা বোকা। আমার মতো বোকা মানুষদের নিয়ে সবাই হাসি ঠাট্টা করে। মানুষেরা যেমন আমার কথা শুনে হাসে, তেমনি ভূতেরাও আমার কথা শুনে হাসে। আসলেই আমি বোকা, আসলেই আমি সবার কাছে হাসির পাত্র। হয়েছে হয়েছে, এত ইমোশনাল হতে হবে না। মানুষদের ছেড়ে যখন ভূতেদের কাছে চলেই এসেছো, তাহলে এখানেই থাকো, কেউ তোমার কোনো ক্ষতি করবে না। তোমার যতদিন ইচ্ছা তুমি এখানেই থাকতে পারো। মুহূর্তের মধ্যেই মেয়েটির অদৃশ্য হয়ে গেল। সেই সাথে মেয়েটির সাথে থাকা ভূতগুলোও অদৃশ্য হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। চোখ মেলে দেখি মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়েটির আশেপাশে তো কোনো ভূত দেখতে পাচ্ছি না। তুমি না বলেছিলে ভূতে ভয় পাও না? তাহলে অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? আমি তো তোমাকে আমার আসল রূপটা এখনো দেখাইনি। আমার আসল রূপ দেখলে তুমি আসলেই হার্ট অ্যাটাক করবে। আপনি কি সত্যিই ভূত, নাকি আপনি আমার সাথে মজা করছেন? তোমার মনে এখনো সন্দেহ আছে নাকি আমি যে আসলেই ভূত, সেটা কি তোমার এখনো বিশ্বাস হচ্ছে না? না, মানে আমি তো শুনেছিলাম ভূতেরা দেখতে অনেক কালো হয়, ভূতেদের বড় বড় দাঁত থাকে। কিন্তু আপনি তো সুন্দরী, আপনার দাঁতগুলো মানুষের দাঁতের মতো। বুঝেছি, তোমাকে আমার আসল রূপটা দেখাতে হবে, নয়তো তুমি বিশ্বাস করবে না যে আমি ভূত। তোমাকে আগেই আমার আসল রূপটা দেখানো উচিত ছিল। দাঁড়াও, তোমাকে আমার আসল রূপ দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে আমি কি ভূত নাকি মানুষ। না না, থাক, আমি বুঝতে পেরেছি আপনি ভূত। আপনার আসল রূপ দেখি আমাকে আর প্রমাণ দিতে হবে না। এই তো লক্ষ্মী ছেলে, অল্পতেই বুঝে গেছো। তা এখন কি করবে? এই জঙ্গলে কোথায় থাকবে, কি খাবে? যদিও এখানে অনেক ফলের গাছ আছে, সেখান থেকে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু থাকবে কোথায়? আপনাদের বাড়িতে আমাকে একটু থাকতে দিবেন? আমি আপনাদের সব কাজ করে দিব, বিনিময়ে আমাকে একটু থাকার জায়গা দিলেই হবে। ভূতেদের তো ঘর বাড়ি নেই, ভূতেরা গাছে আছে। তুমি এখন আমার বাড়িতেই আছো, আমি এই গাছেই থাকি, এটাই আমার বাড়ি। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম ভূতেরা গাছে থাকে। তাহলে এখন আমি কি করব? কোথায় থাকবো আমি? এই জঙ্গলে কি আমার থাকার কোনো জায়গা নেই? তোমার থাকার একটা জায়গা মনে হয় আছে। এই জঙ্গলে একটা পুরনো রাজপ্রাসাদ আছে, তুমি চাইলে সেখানেই থাকতে পারো। আমি তোমাকে সেখানে থাকার ব্যবস্থা করে দিতে পারি, চলো আমার সাথে।
মেয়েটির পেছনে পেছনে যাচ্ছি। মেয়েটাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। ভূত যে এত ভালো হতে পারে সেটা আগে জানা ছিল না। মেয়েটা আমাকে একটা রাজপ্রাসাদের সামনে নিয়ে আসলো। রাজপ্রাসাদটা বিশাল বড়। রাজপ্রাসাদের ভেতরে গিয়ে আরও অবাক হয়ে গেলাম। বাইরে যেমন সুন্দর, ভেতরে তার চেয়ে বেশি সুন্দর। দেখে মনে হচ্ছে আজকেই বানানো হয়েছে এই রাজপ্রাসাদ। এই জঙ্গলের ভেতরে এত সুন্দর রাজপ্রাসাদ আছে, কিন্তু এখানে কোনো মানুষ থাকে না কেন? আর রাজপ্রাসাদটা দেখে তো মনে হচ্ছে আজকেই বানানো হয়েছে। প্রায় 700 বছর আগে বানানো হয়েছিল এই রাজপ্রাসাদ। আগে এই রাজপ্রাসাদের দেয়ালের বিভিন্ন জায়গায় অনেক দামি দামি মণিমুক্তা হীরা ছিল। মানুষেরা সেগুলো চুরি করে নিয়ে গেছে। 700 বছর আগে বানানো হয়েছিল এই রাজপ্রাসাদ, কিন্তু দেখে তো মনে হচ্ছে আজকেই বানানো হয়েছে। সবকিছু কত চকচকে, বোঝার উপায় নেই রাজপ্রাসাদ 700 বছর পুরানো। আমার দলের লোকেরা তোমার জন্য এই রাজপ্রাসাদকে সুন্দর করে সাজিয়েছে। এখন থেকে তুমি এই রাজপ্রাসাদেই থাকবে। আমি এত বড় রাজপ্রাসাদে থাকবো? আমার তো সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। মনে হচ্ছে আমি স্বপ্নের দুনিয়াতে আছি। আমি তো অনেক বোকা, তাই আমার বাবা মা আমাকে অনেক অবহেলা করত, আর আজ আমি রাজপ্রাসাদে থাকবো। হ্যাঁ, তুমি এই রাজপ্রাসাদেই থাকবে। এখন থেকে এই রাজপ্রাসাদের রাজা। তোমার যা ইচ্ছা করতে পারো, কেউই তোমাকে বাধা দেবে না। আমি এই রাজপ্রাসাদের রাজা? আমি রাজা? এইসব কি আসলেই সত্যি? আমি রাজা? আমার তো বিশ্বাস হচ্ছে না আমি এই বিশাল বড় রাজপ্রাসাদের রাজা। তুমি তাহলে এখানে থাকো। তোমার যা প্রয়োজন সবকিছু আমার দলের লোকেরা তোমার কাছে পৌঁছে দেবে। আশা করি তোমার কোনো কিছুর অভাব হবে না। তোমার দলের লোকেরা মানে কি ওই ভূতেরা আমার সাথে থাকবে? আমার তো ভূতেদের দেখলেই অনেক ভয় লাগে। ওদের লাগবে না, তুমি আমার সাথে থাকো তাহলেই হবে। আমি তো তোমার সাথে থাকতে পারবো না। আমার কিছু কাজ আছে। কাজ শেষ করেই আমি তোমার কাছে চলে আসব। কখন তোমার কাজ শেষ হবে? কখন আসবে তুমি? তুমি কাছে না থাকলে ভয় লাগে। মাঝে মাঝে মনে হয় কখন যেন তোমার দলের লোকেরা আমার ঘাড় মটকায়। আরে না, ওরা ভূত হতে পারে, কিন্তু মানুষের মতো বেইমানি করে না। আমার হুকুম ছাড়া ওরা তোমার কোনো ক্ষতি করবে না। তুমি এই রাজপ্রাসাদটা ঘুরে দেখো। আমি আমার কাজ শেষ করেই তোমার কাছে চলে আসব। তারপর মেয়েটি অদৃশ্য হয়ে গেল। এখন মেয়েটিকে ভূত মনে হচ্ছে। ভূতের মতো অদৃশ্য হয়ে গেল, কিন্তু আমার সাথে যে এতগুলো আসল ভূত রেখে গেল, আমার তো অনেক ভয় করছে। তুমি এখানে এখনো আছো? আমি ভেবেছিলাম চলে গেছো। ভেবেছিলাম তোমার সাথে আর কখনো দেখা হবে না। আমি তো আগেই বলেছিলাম আমি ভূতে ভয় পাই না। আমার সাথে এতগুলো ভূত রেখে গিয়েছিলে, তবুও আমি ভয় পাইনি। আমি ভেবেছিলাম এই রাজপ্রাসাদের ধন সম্পদ লুট করে তুমি চলে গেছো। তোমার আগে এখানে যারা এসেছিল সবাই এই রাজপ্রাসাদ থেকে দামি দামি জিনিস চুরি করে পালিয়েছিল। আমি কেন পালাবো? তুমি তো বলেছো এই রাজপ্রাসাদ এখন থেকে আমার। তার মানে এই রাজপ্রাসাদের সব কিছু এখন আমার। নিজের জিনিস নিজে কেন চুরি করে পালাবো? তোমার মতো একজন সৎ নিষ্ঠাবান মানুষের জন্য অপেক্ষা করেছি 700 বছর। আমি সব সময় চেয়েছিলাম আমার এই রাজপ্রাসাদের ধন সম্পদগুলো একজন ভালো মানুষের হাতে তুলে দিতে। অবশেষে আমি সেই ভালো মানুষটাকে পেয়েছি। আমি এখন মুক্ত। আমি তো কিছুই বুঝতে পারছি না, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি এই রাজপ্রাসাদের রাজকন্যা ছিলাম। আমার বাবা ছিলেন এই রাজ্যের রাজা। আবার বাবা এই রাজপ্রাসাদে প্রচুর ধন সম্পদ লুকিয়ে রেখেছিল। যেহেতু আমি ছিলাম আমার বাবার একমাত্র মেয়ে, তাই বাবার মৃত্যুর পরে এই রাজ্যের দায়িত্ব আমার উপরে এসে পড়ে। রাজ্য, রাজা, এগুলো তো শত শত বছর আগের কথা। এখন তো এই দেশের প্রধানমন্ত্রী দেশ চালায়,
তবে ইতিহাসের বইয়ে পড়েছিলাম এই দেশটা একসময় ফারাবি রাজ্যের অধীনে ছিল, আর ফারাবি রাজ্যের শেষ রাজা ছিল মিহির ফারাবি। মীর ফারাবির কোনো ছেলে ছিল না, তাই তার মেয়ে পরিমণি ফারাবি হয়েছিল এই রাজ্যের উত্তরাধিকারী। কিন্তু এই রাজ্যের কিছু বিশ্বাসঘাতক পরিমণি ফারাবিকে মেরে ফেলে, তারপর এই রাজ্য তুলে দেয় বিদেশিদের হাতে। তুমি তো দেখছি অনেক ইতিহাস জানো, তবে তুমি এটা জানো না যে আমি সেই পরিমণি ফারাবি, রাজা মিহির ফারাবির একমাত্র মেয়ে। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। মনে হচ্ছে আমি কোনো এক রূপকথার রাজ্যে আছি। যেই রাজকন্যা 700 বছর আগে মারা গেছে, সেই রাজকন্যা আমার সামনে দাঁড়িয়ে আছে। জানি আমার কথাগুলো শুনে অনেক অবাক হয়ে গেছো। আমি আমার দায়িত্ব পালন করার জন্য এখনো এখানে আছি। আমার বাবা এই রাজপ্রাসাদের ধন সম্পদগুলো আমাকে দিয়ে বলেছিল আমি যেন এই ধন সম্পদগুলো একজন ভালো মানুষের হাতে তুলে দেই। আজ আমি সেটাই করেছি, সবকিছু তোমার হাতে তুলে দিলাম। এই ধন সম্পদ নিয়ে তুমি এদেশের গরিব মানুষদের সাহায্য করবে, তাহলেই আমি শান্তি পাবো, আমার বাবাও শান্তি পাবে। তারপর মুহূর্তের মধ্যেই রাজকুমারী পরিমণি অদৃশ্য হয়ে গেল। কিন্তু আমি বুঝতে পারছি না এই রাজপ্রাসাদের ধন সম্পদ কোথায়। কিছু মূল্যবান জিনিস ছাড়া তো আর কিছুই দেখা যাচ্ছে না। মুহূর্তের মধ্যেই আমার চোখের সামনে চলে এলো বাক্সভর্তি হীরা, মণি, মুক্তা, স্বর্ণ, আরো দামি দামি পাথর। তারপর রাজকুমারী পরিমণি আবার চলে এলো আমার সামনে। আমি চলে যাচ্ছি, এটাই তোমার সাথে আমার শেষ দেখা। আমার বাবা বলেছিল এই রাজপ্রাসাদের ধন সম্পদগুলো এমন একজন ভালো মানুষের হাতে তুলে দিতে যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, তোমার এই ভালোবাসার মধ্যে কোনো লোভ লালসা নেই। 700 বছর আগে আজকের এই দিনে আমার স্বামী নিজের হাতে আমাকে মেরেছিল, তারপরে এই রাজপ্রাসাদের বাগানে আমাকে মাটি চাপা দিয়েছিল। তখন থেকে আমি অপেক্ষা করছি একজন ভালো মানুষের জন্য যে আমাকে ভালোবাসবে। আজকে তোমাকে পেয়েছি, কিন্তু পেয়েও হারিয়ে ফেলেছি, কারণ আমার সময় শেষ। এখন আমাকে চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে। চিরবিদায় আমার ভালোবাসার সাগর। এখন আমি এদেশের সবচেয়ে ধনী ব্যক্তি। আগে যারা আমাকে বোকা বলে অসম্মান করত, এখন তারাই আমাকে অনেক সম্মান করে, কারণ আমার কাছে অনেক টাকা আছে। রাজকুমারী পরিমণিকে দেয়া কথা আমি রেখেছি। আমি সব ধন সম্পদ গরিবদের জন্য খরচ করছি।